আসলে এই আপসীর নেত্রী এবং গণতন্ত্রের মানুষকন্যা বেগম জিয়া আল্লাহ পাকের কাছে চলে গেছেন। উনি আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, এই মাগফিরাত কামনার জন্য আমরা এখানে এসেছিলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে। আমাদের সংগঠন হলো বাংলাদেশ রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের, সেটা প্রেসিডেন্ট আমি এবং আমার কার্যনির্বাহী কমিটির সদস্য সবাই এখানে আসছে। তরুণ প্রজন্ম বলতে আমরা বোঝাচ্ছি এখানেই যে ওনার যে উত্তরসূরি জনাব তারেক রহমান, এটা তরুণ প্রজন্ম। উনি দেশে আসছেন এবং গণতন্ত্রের যে উনি যার জন্য যুদ্ধ করে গেছেন এতদিন, সেই ধারাবাহিকতা ওনার সন্তান বজায় রাখবে, এটা আমরা প্রত্যাশা করি। এবং আমরা যে কোনো যে বিদেশি রাষ্ট্রের যে আধিপত্য, সেটাকে যে কোনো সরকার আসুক, আমরা তাদের বিরুদ্ধে সবসময় থাকবো, আধিপত্যের বিরুদ্ধে, এবং সরকারকে সহযোগিতা করব। এবং যে ধরনের ভেনেজুয়েলায় যে ঘটনা ঘটেছে, সে ধরনের ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই। বিভিন্ন ব্যবসায়ীদের সাথে আমরা আশা করি যে নির্বাচন পরবর্তী সময়ে আমাদের দেশ আবার ব্যবসায়িক বান্ধব হবে এবং আমাদেরও ইচ্ছা আছে জনাব তারেক রহমানের সাথে বসার জন্য। আমরা হয়তো অতি শীঘ্রই তার সঙ্গে বসার জন্য আলোচনার আমরা একটা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা জানাবো বসার জন্য, আমরা বসবো তার সঙ্গে। আমরা আশা করি জনাব তারেক রহমান এবং তারই উত্তরসূরি উনি দেশে আসার পর যে গণতন্ত্রের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং নির্বাচনের পরে উনি ঠিক তার লক্ষ্যেই কাজ করে যাবেন। এখন বর্তমান যে নির্বাচনী হাওয়া বইছে উনি আসার পরে আমি এখনও বলতেছি এখন সুন্দর পরিবেশ আছে এবং নির্বাচন হয়ে যাবে, এটা আমরা আশাবাদী 100%। নির্বাচন না হলে গণতন্ত্রের উত্তরণ ঘটবে না এবং নির্বাচন হলে একটা কাঙ্ক্ষিত সরকার আসবে, সে সরকার দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।